গুড মর্নিং বলে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন সকালের টিফিন তৈরি হচ্ছে, লুচি করব। আর কালকে রাতে একটু তরকারি আছে, এটা দিয়ে সকালে জল খাওয়ারটা হয়ে যাবে করে। তারপরে আবার দুপুরে রান্নাবাড়ি আছে। আর জানো তো আজকে সকাল থেকে আমাদের আকাশের অবস্থা ভীষণই খারাপ। আর বাড়ির দরজাতেই মাছ পেয়ে গেছিলাম, ছোট মাছ কিনে নিয়েছি, দেখো বাটার এবার যাই বলতে পারো। এটা দিয়ে পাতলা করে মাছের ঝোল ভাত বানাবো, একটা ভাজা করে নিলেই দুপুরে রান্নাবাড়ি হয়ে যাবে। আর সকাল থেকে এরকম বৃষ্টি পড়ছে যে কথাই বলা বেকার। আর দেখো আকাশের অবস্থা যেরকম হাওয়া দিচ্ছে, মেঘ করছে, কখন মেঘ ভাঙবে বুঝে পাচ্ছি না। আর সাথে সাথে তোমাদের কিছু কমেন্ট পড়বো, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লাগে। একজন প্রিয়াঙ্কা OX8KT বলে আমার একটা রান্নার চাই সাথে শর্ট ভিডিওতে কমেন্ট করে চমৎকার, থ্যাংক ইউ। আরেকজন করেছে রাধা হালপাতি, উনিও হার্ট দিয়েছেন, থ্যাংক ইউ, খুব ভালো। অনেক নতুন কমেন্ট আছে, পড়ে আমার ভীষণ ভালো লাগে। আরেকজন আছে হালিমা বেগম বলে লিখেছে দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। আর সুপর্ণা দিয়ে লিখেছো খুব সুন্দর ভিডিও হয়েছে। আর মিসেস ঘোষ লিখেছো ও খুব সুন্দর রোড, হ্যাঁ চারিপাশটা দেখলাম। হ্যাঁ দিদি আমি গেছিলাম দিদির বাড়িতে, ওটাই ছিল সিন, খুব ভালো সত্যি। দিদি গ্রামের বাড়ির সিনগুলো না, রাস্তাঘাটের সিনগুলো দেখতে খুবই ভালো লাগে। আরেকজন করেছে রূপাদি বলে খুব ভালো লেগেছিলো আউটডোর সিনারিটা। হ্যাঁ সত্যি ওইদিক আসলে কী বলো তো, বৃষ্টি হচ্ছিল হালকা আর পুরো মেঘ ছেয়ে গেছিলো না, খুব ভালো লাগছিলো, আমাদেরও দারুণ লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখনও আমাদের এখানে অবস্থা খুব। আর দেখো আমি হঠাৎ ওই মেঘের মধ্যেই পুরো বৃষ্টি টিষ্টি চারিদিকে ঘেরা তার মধ্যে আমি আর আমার বর আমরা চলে গেলাম পূর্ণিয়া। কেন বলো তো, আমার যে বড় ননদ আছে, বড় ননদের ছেলে মানে বড় ননদের নাতির মানে শরীরটা ভীষণ হঠাৎ খারাপ হয়ে গেছে, হসপিটালে ভর্তি। শুনে আমরাও ছুটে চলে গেলাম, মেঘ বৃষ্টি আর কিছু না দেখেই আমরা ছুটে গেলাম। কারণ কি বলো, বাচ্চার শরীর খারাপ শুনে আর ঘরে থাকা গেল না। জানি না কখন বৃষ্টি বাদল ঘিরে নিবে, বুঝতে পারছি না, মনে হচ্ছে বৃষ্টি বাদল ঘিরেই নিবে। তবুও চলে যাচ্ছি, ভিজবো, কিছু হবে দেখা যাবে, বাচ্চাটার সঙ্গে দেখা তো হয়ে যাবে। আর দেখো মনে হচ্ছে মেঘ ভেঙে পড়ছে। আর চলো কথা বলতে পৌঁছে গেলাম, বাইরেই দেখলাম আমার ভাগনা দাঁড়িয়ে আছে। দেখো ভাগনার গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে, আমাদের পৌঁছাতে বেশ সন্ধে হয়ে গেছিলো। আরও মেঘের জন্য না পুরো চারিদিকটা অন্ধকার। যাই হোক ওকে দেখাশোনা করে, আর দেখো এই হসপিটাল ফাতিমা হসপিটাল বলে এই হসপিটালে ভর্তি ছিল। যাই হোক ওকে দেখা সাক্ষাৎ করে আমরা আবার তাড়াতাড়ি বেরিয়ে যাব। বেরিয়ে না গেলে চারিদিকে এমনই মেঘ ঘিরেছে, কখন বৃষ্টি পড়ে কোনো ঠিক নাই, ছেলে মেয়ে একা বাড়িতে। আর আমাদের কাঠিয়ারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আমরা যেখানে যাচ্ছিলাম তো হালকা ফুলকা পড়েছে বৃষ্টি, তো অত আমরা ঘিরিনি। আর দেখো ওখানে ভাগনার ছেলেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম। আর আমার না প্রচণ্ড মাথা ধরে গেছিলো, কেন বলো তো, গাড়ির হাওয়াতে না প্রচণ্ড মাথা, আর এক দু ফোঁটা যে বৃষ্টির জলটা মাথায় পড়েছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, মাথা ভারী হয়ে গেছিলো। তাই আমি বললাম চা খাবো। আগে রাস্তায় দাঁড়িয়ে চা খেলাম, খুব সুন্দর চা বানিয়েছিল, তার সঙ্গে চার সাথে পকোড়া খেলাম। চা পকোড়া খেয়ে তো দেখো বন্ধুরা আমি রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি, হালকা এক দু ফোঁটা বৃষ্টির জলও পড়ছে, কিন্তু চা খেয়েই বাড়ি যাব। আমি আর আমার চোখ আর খুলতে পারছি না। যাই হোক আবার সেই অতটা পথ যেতে হবে, কারণ কাঠিয়ার থেকে পূর্ণিয়া যেতে বেশ অনেকটাই সময় লাগে। আর দেখো চারিদিকে লাইট জ্বলে পড়েছে। এখন বাজে কটা বলে তো, 8:30 মতন, 8:30 মতন বাজে। আমাদের বাড়ি যেতে পৌঁছাতে কমসে কম তো 9টা বাজবেই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।